terrorist. He's the terrorist. He's the terrorist. He's the terrorist. He's the terrorist. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক প্রতিনিধি দলের যে হেনস্থার ঘটনাটি ঘটিয়েছে এবং আওয়ামী বাহিনী সজীব অজিত জয়ের শেল্টারে যে এত বড় এক নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার অ্যাকশন নিতে যাচ্ছে অটোমেটিক্যালি ডক্টর ইউনূস। মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন এবং অতি দ্রুত নিউ ইয়র্কে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ যেসব নেতাকর্মীরা এই কাজের সাথে সম্পৃক্ত ও জড়িত হয়েছিল তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা এবং দেশে প্রত্যাবর্তন করার জন্য এবং দেশে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থার জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে ডক্টর ইউনূস। এই পাল্টা অ্যাকশনে কিভাবে ঝরে পড়ছে নিউ ইয়র্ক শহর থেকে আওয়ামী লীগের পতন, আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এই দৃশ্য দেখে আমার আসলে মন ভরে নাই। এই কথা আপনি যারা হাসনাত আব্দুল্লাহর হেটার্স আছেন তারাও স্বীকার করবেন যে আক্তার হোসেনের আসলে কলিজা কতটুকু, সেটা যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার কোটের মধ্যে ডিম মারতেছিল, মানে একদম বিড়ালের মতন তিনি ভয়ে কিন্তু সোজা মানে হাঁটা ধরলেন, একবার ঘাড় ফিরে তাকাইলেন না কে তারে ডিমটা মারল। তো এরপরে এই যে মুজিববাদ, মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ওই যে দলবল নিয়ে এসে যে বক্তব্যটা দিলেন, এটাতে আমার কাছে আক্তারের সাহস প্রকাশিত হইল না। বিশ্বাস করেন যদি এখানে হাসনাত আব্দুল্লাহ থাকতো, সার্জিসও না, সার্জিস হচ্ছে একটা ক্যারেক্টার, হাসনাত আব্দুল্লাহর সাথে যদি এই ঘটনা ঘটতো আমি 100% শিওর যে হাসনাত আব্দুল্লাহ এখানে রুখে দাঁড়াইতো একাই, এখানে কিন্তু সে লাইগা যাইত, পিছনে কয়জন আছে এটা সে কাউন্ট করতো না। কিন্তু আক্তার হোসেন কেন সেইখানে বিড়ালের মতন ভয় পাইয়া হোটেলের নিচে এসে বাঘের মতন গর্জাইয়া উঠলেন? মূল কারণ হচ্ছে পিছনে দলবল সঙ্গী তিনি এখানে এসে খুঁজে পাইছেন। যাই হোক, তারপরেও এই মুহূর্তে আমেরিকার রাজপথ গরম করতেছে আমাদের বিপ্লবী আক্তার হোসেন। আসলে দলের নেতৃত্বে হেডমলা লোক থাকা লাগে। আমার মনে হয় যে এনসিপির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পদ আছে সেখানে হাসনাত আব্দুল্লাহরে বসানো দরকার। তাহলে সাহস কারে বলে এরকম সিচুয়েশন কিভাবে ট্যাকল দিতে হয় সেটা কিন্তু হাসনাত আব্দুল্লাহ থেকে আমরা হয়তোবা দেখতে পেতাম। পুরো টিমের মধ্যে নাহিদ টাহিদ সবগুলোর আমার ভীতু মনে হয়, হাসনাত আব্দুল্লাহর মনে হয় তার রিয়েল হিরোইজম তার মধ্যে আছে। এখন এই ঘটনার পর আপনারা যে দৃশ্যপট দেখলেন এটা হচ্ছে ওই জন এফ কেনেডি বিমানবন্দর থেকে দীর্ঘ রাস্তায় বারবার তিনি গালি শুনছিলেন, রাজাকার শুনছিলেন, ডিম কয়েকটা পড়ছে। এরপরেও তিনি কিন্তু, আমি আশ্চর্য হয়েছি সিরিয়াসলি, যে ভাই যে বীর সে সব জায়গায় বীর, যে লড়াই করতে পারে সে সব জায়গায় লড়াই করতে পারে। এটা বাংলাদেশ না যে ধৈরা মব কইরা ফেলতো, এখানে গায়ে হাত তুলতো। তিনি প্রতিবাদ করতে পারতেন, কিন্তু একটা ফুটেজেও আক্তারের প্রতিবাদের কোন দৃশ্যপট দেখি নাই। সে পারে নাই উড়াল দিয়া এই জায়গাটা অতিক্রম করতো। তবে আওয়ামী লীগ যে কাজটা করছে সেটাকে উচিত করছে কিনা সেটা হচ্ছে কথা, অবশ্যই উচিত করে নাই। আমি বরাবরই বলি যে কোনো সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকতে যখন তার বিপরীতে কোনো রাজনৈতিক দল অথবা তিনি যখন বিদেশ ভ্রমণ করেন তার সাথে এই ঘটনাগুলো কোনোভাবেই কাম্য না, কিন্তু এই কালচার আমরা বদলাইতে পারতেছি না। ঘটনার পরপরই হোটেলে চলে আসে আক্তার হোসেন। তার হোটেলের সামনে কিন্তু সেখানে তীব্র বিক্ষোভ চলতেছিল। তো হোটেলের সামনে আবার এনসিপির নেতাকর্মীরা আক্তারকে ডিম মারার পরে বা যারা জামাতের নেতাকর্মী অনেকেই সেখানে আক্তারকে সাপোর্ট করার জন্য হোটেলের নিচে এসে আবার জড়ো হয়েছেন। তো তাদেরকে দেখা আক্তারের আবার হঠাৎ করে বাঘের মতন কলিজা হয়েছে। সেইখানে এসে তিনি মুজিববাদ, মুর্দাবাদ বা যে স্লোগানগুলো আপনারা প্রথমে শুনলেন এগুলা তিনি দিচ্ছেন। আর শেখ হাসিনার বিচার চাই, 1 2 3 4, ফেসিজম নো মোর। এই ঘটনা দেখা সবাই আসলে আক্তারের প্রতি কিন্তু আর ওই সাহসিকতা, বা তিনি বলছিলেন, আমাদের এনসিপির নেতারাও বলছিলেন শেখ হাসিনার বুলেটের সামনে দাঁড়াইছিল আক্তার রে বুলেটের সামনে দাঁড়ানোর কোন দৃশ্য আমরা দেখিনি। হাসনাতের দেখছি একা পুলিশের সামনে একদম, এই পোলা কিন্তু কলিজওয়ালা ভাই। সার্জিসের এরকম দৃশ্যপট দেখিনি। আমি যে কারণে বলি যে হাসনাত এই টোটাল দলটার মধ্যে ডিফারেন্ট। আর এখন আক্তার হোসেন বা এনসিপির নেতাকর্মীরা যারাই আছেন বা জামাতের নেতাকর্মীরা
এনসিপি কে সাপোর্ট যারা করেন তারা এখন নিউ ইয়র্কে এই এনসিপির নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পর সেখানে একটা প্রতিবাদ মিছিল আমরা দেখলাম। আর সরকারের পক্ষ থেকে কি বলা হলো, যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন হবে। দেখেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি 2 দিন আগে সেখানে গেলেন। কেন তিনি বা বাংলাদেশে থাকা মানে নিউ ইয়র্কে থাকা বাংলাদেশে যে কনসুলেট আছে তারা আসলে এই আক্তারদের প্রোটেকশনের জন্য কি ব্যবস্থা নিলেন? এখন এটা কি তাদের দায়িত্ব? না, কারণ আক্তার হোসেন না কোনো সরকারের পার্ট না, এমনকি তাদের দলটার এখন নিবন্ধন হয় নাই। যে কোনো দেশে থাকা কনসুলেট সেটা হচ্ছে সরকারের লোকদেরকে প্রটেস্ট করে সাপোর্ট দেয় বা সেখানে সকল কিছু ব্যাকআপ দেয়। এখন আক্তার হোসেন গেছে, সেই নিয়ে গেছে ডক্টর ইউনুস বা মির্জা ফখরুল ইসলাম গেছেন, বিএনপির নেতাকর্মীরা সেখানে ছিলেন। এটা হচ্ছে দলীয় জায়গা থেকে তারা একটা ছিলেন, জামাতের আমি দেখছি অনেক নেতাকর্মী সেখানে ছিলেন, কিন্তু এনসিপির স্পেসিফিক আসলে বিদেশে সম্ভবত কোনো কর্মী টর্মী নাই, ফেসবুকে পোস্টার দেয় আর কি। তো সেখান থেকে এটার দায়বদ্ধতা আমাদের যে আমেরিকাতে বাংলাদেশে যে কনসুলেট আছে বা পররাষ্ট্র উপদেষ্টা, এটা ওনারা কিন্তু দায়ভার এড়াইতে পারেন না। যেহেতু আওয়ামী লীগ যুক্তরাজ্যে যে ঘটনা ঘটাইছে আর আওয়ামী লীগ আগে থেকে ঘোষণা দিয়ে রাখছে ডক্টর ইউনূসকে কিভাবে প্রটেস্ট করবে, এনসিপি কে কিভাবে তারা প্রটেস্ট করবে। তো সেই ক্ষেত্রে এটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা যে তারা তাদের এই যাদেরকে নিয়ে গেলেন তাদের নিরাপত্তাটা দিতে পারলেন না। এগুলো একটু ফোকাস করা দরকার ছিল। যাই হোক, ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর ইউনূসের পাল্টা অ্যাকশনের পরে আক্তার হোসেন কিন্তু আবারও বাহিরে এসে আন্দোলন তৈরি করেছিলেন, আবারও বাহিরে এসে তিনি স্লোগান হুঙ্কার দিয়েছিলেন, কিন্তু তখন আর আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায়নি। তবে গতকালকের সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত নিউ ইয়র্কে আওয়ামী লীগ একেবারেই লাপাত্তা অবস্থায়, সবাই যেন লেজ গুটিয়ে নিয়েছে। আসুন সর্বশেষ সেখানকার আরো বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। জায়েজ করেছেন তারা। আহ্বান জানানো হচ্ছে আওয়ামী লীগকে যে কোনোখানে হামলা বা প্রতিরোধ করার জন্য। এই ধরনের আহ্বান খুবই ভয়ঙ্কর। আমি দীর্ঘদিন থেকে গত বেশ কয়েক মাস থেকে একটা কথা বলার চেষ্টা করছি, সেটা হলো সামনের সময়টা আমাদের জন্য খুবই টার্ময়েলের সময়। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা ভালো লাগছে না। বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না এই বছরে, সামনের বছরে ফেব্রুয়ারিতে। এই চেষ্টা খুব সিরিয়াসলি করা হবে, এটা নিয়ে আমাদের কোনো রকম কনফিউশন রাখার দরকার নেই। এর জন্য দেশের অভ্যন্তরের এবং দেশের বাইরের অনেক শক্তি এর মধ্যে ইন্ধন যোগাবে। আমাদের পরিচিত অনেক মুখ, আমাদের পরিচিত বা আপাত শ্রদ্ধার অনেক মানুষ এমন সব কাজ করবেন যারা আদতে পারপাস সার্ভ করবেন তাদের, যারা আসলে এই দেশকে অস্থিতিশীল করে ফেলতে চায়। আমি প্রায় বলি বাংলাদেশ অস্থিতিশীল হওয়ার জন্য সবচেয়ে বেশি আগ্রহী হয়ে আছে ভারত, আওয়ামী লীগেরা। সুতরাং এমন কোনো পরিস্থিতি যদি বাংলাদেশে তৈরির চেষ্টা হয় যেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করে আর শেষ পর্যন্ত পণ্ড করে দেওয়ার পরিস্থিতি তৈরি করবে, সেটা প্রকারান্তরে ভারতীয় প্রজেক্ট, আওয়ামী প্রজেক্ট, এভাবেই দেখার চেষ্টা করতে হবে। আওয়ামী লীগের কিছু লোকজন ওখানে হামলা করেছে। আমি ধারণা করি আস্তে আস্তে আওয়ামী লীগের কারা কারা ওখানে ছিল এরকম প্রচুর ছবি সোশ্যাল মিডিয়াতে আসবে। এমনকি কেউ কেউ অতি আগ্রহী হয়ে তার বাড়ি কোথায় কোথায় কী আছে তার ঠিকানা সব দেয়া হবে, যাতে কোনো না কোনো ধরনের মানুষজন মব তৈরি করেন সেখানে গিয়ে এবং সেখানে সে কোনো ধরনের কোনো হাঙ্গামা তৈরি করেন। আমি খুবই ঝুঁকি নিয়ে 5 অগস্ট থেকে একটা কাজ করছি। 5 অগস্ট প্রথম শেখ হাসিনা পতনের পর আমার প্রথম ভিডিওতে আমি আহ্বান জানিয়েছিলাম কোনোভাবেই যেন আওয়ামী লীগের লোকজনের ওপরে হামলা না হয়, তাদের স্থাপনা, বাড়িঘর বা অফিসে যাতে কোনো রকম কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ না হয়, কোনো লুটপাট না হয়। অনেকেরই ভাল লাগেনি, কিন্তু এটা করেছিলাম। মানে যেই মানুষটার দ্বারা আমরা সরাসরি ভুক্তভোগী হয়েছি, সাফার করেছি, প্রচুর আছে বিভিন্ন এলাকাতে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের পান্ডারা যে পরিমাণ টর্চার করেছেন তার প্রতিপক্ষের ওপরে যৌক্তিক ক্ষোভ থাকার কারণ আছে এবং সেটার কারণেই তার উপরে প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা হতে পারে, কিন্তু তারপরও এগুলোকে আমরা স্ট্রংলি কন্ডেম করেছি ওই ভোলেটাইল সময়। এরপরও যখনই এটা হয়েছে 32 নম্বরের পর যখন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা আবার শুরু হলো, তখনও এটার বিরুদ্ধে কঠোরভাবে কথা বলেছি। এখন আরও বেশি বলতে চাই, নিউ ইয়র্কে কে অপরাধ করেছে তার জন্য বাংলাদেশে সব আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলা করা 32 নম্বর ভাঙার মতো জায়েজ হয়ে গেছে। এটা খুব ভয়ঙ্কর প্রবণতা। এমনকি যিনি এই হামলা করেছেন নিশ্চিতভাবে যদি দেখা যায় তার বাড়িতেও আমরা হামলা করতে পারি না, তার অপরাধের জন্য তার বাড়িতে তার আর কারোর উপরে কোনো হামলা করতে পারি না। এবং তার চাইতেও জরুরি কথা, ওই ভদ্রলোককে যদি আমরা পেতাম তার উপরে পাল্টা হামলা আমরা করতে পারি না। আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই।
শেখ হাসিনার চেয়ে বড় অপরাধী আর কে আছে? কিন্তু তার কৃতকর্মের জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপরে, আওয়ামী লীগের লোকজনের উপরে বা আওয়ামী লীগের নিজস্ব অপরাধের জন্য যারা যারা করেছেন তার জন্য তাদের উপরে এ ধরনের পাল্টা কোনো বেআইনি হামলা, বেআইনি কাজ, মানে এ ধরনের পাল্টা কিছু করাই বেআইনি, সেটার বিরুদ্ধে আমরা কঠোরভাবে কথা বলেছি। আমি আশা করি আমরা এই একটা ব্যাপার বুঝবো, মানে শেখ হাসিনা বাংলাদেশকে মগের মুল্লুক বানিয়েছেন যেখানে আইন বিধি শৃঙ্খলা কাজ করে না। আমরা বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক দেশ বানাতে চাই যেখানে আইনের শাসন থাকবে, এবং সেই চর্চাটা এখনই আমরা শুরু করে প্র্যাকটিস করে দেখাতে চাই যে ওরা যে অন্যায় করেছে তার পাল্টায় কোনো অন্যায়, তাতে আমার একটা অন্যায় করা জায়েজ হয়ে গেছে, এর চেয়ে কোনো কুযুক্তি, এর চেয়ে কোনো ফালতু কথা হতে পারে না। আমরা যেন এই ট্র্যাপে পা না দিই। আমাদের মনে রাখতে হবে আমরা ক্ষুব্ধ আছি, যৌক্তিক কারণেই ক্ষুব্ধ আছি, আমরা ইমোশনাল আছি। এই বিভৎসতার পরোয়া আওয়ামী লীগের যে আচরণ সেটা আমাদেরকে ক্ষুব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি মানতে প্রস্তুত আছি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমিও মানুষ, আমার মধ্যেও জন্মগত যে ইটগুলো আছে সেগুলো কাজ করে, কিন্তু দিনের শেষে আসলে আমাদেরকে এটা নিয়ন্ত্রণ করে ভাবতে হবে আমি কারো ওপরে, আমার ওপরে অন্যায় হয়েছে বলে আমি কারো ওপরে পাল্টা অন্যায় করার অধিকার রাখি কিনা। তার চাইতেও জরুরি কথা, এই ভলেটাইল সময়টাতে এই ধরনের আহ্বানে আমরা যদি সাড়া দিই সেটা আমাদের গণতান্ত্রিক যে রূপান্তর সেটার পথকে খুব বাধাগ্রস্ত করার সম্ভাবনা তৈরি হবে। আমি কিছুদিন আগে চট্টগ্রাম ইউনিভার্সিটির ঘটনায় বলেছিলাম যে ঘটনা যাই ঘটুক প্রত্যেকটাকে কেন্দ্র করেই কোনো না কোনোভাবে বাংলাদেশে একটা অ্যানার্কি তৈরির চেষ্টা হবে, এক ধরনের মবক্রেসি তৈরি করার চেষ্টা হবে। কারণ এই ধরনের ঘটনা যদি প্রচুর কয়েকটা আবার ঘটিয়ে ফেলা যায়, রিপিটেডলি প্রশ্ন করা হচ্ছে, সামনে আরও বেশি হবে। আইন শৃঙ্খলার এই অবস্থায় কিভাবে একটা নির্বাচন করবে সরকার? নির্বাচন হতে পারে না, নানান রকম কিছু তখন সামনে আসতে শুরু। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।